তো বর্তমানে ভোটার ভেরিফিকেশনের জন্য এরকম একটি এনুমারেশন ফর্ম কিন্তু বিএলওর দ্বারা আপনাকে প্রোভাইড করা হবে। এই ফর্মটা ফিল আপ করে আপনাকে বিএলওকে জমা করতে হবে, ঠিক আছে। যে এরকম ফর্মটা এটা কিন্তু বিহারে প্রোভাইড করে দিয়েছে, সেম একইভাবে পশ্চিমবঙ্গে কিন্তু এরকম ফর্ম কিন্তু প্রোভাইড করা হতে পারে ভোটার ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে। সেই জন্য আপনারা আগে থেকে জেনে রাখুন যে কীভাবে এই ইনুমারেশন ফর্মটা আপনাকে ফিল আপ করতে পারবেন এবং কী কী ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করবেন, এবং আপনার বয়স কত হলে বা কত সালের মধ্যে আপনি জন্মগ্রহণ করলে আপনাকে কোন কোন ডকুমেন্টস দিতে হবে, কাদের কোন কোন ডকুমেন্টস দিতে হবে, আপনার জন্মসাল অনুযায়ী কাদের কোন কোন ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে এই ফর্মের সঙ্গে, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো, ঠিক আছে। এবার কীভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটা কিন্তু আপনাদের এবার দেখিয়ে দিই। তো সেই জন্য ফর্ম দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে ভোটার লিস্টের পুরানো ফটো, এখানে কিন্তু ভোটার লিস্টের পুরানো ফটো কিন্তু দেওয়া থাকবে অটোমেটিক, ঠিক আছে। এবং এখনকার ফটো, এখানে কিন্তু আপনাকে এখনকার একটি ফটো কিন্তু দিতে হবে, ঠিক আছে। এখানে ফটো মারিয়ে দেবেন। তারপর এখানে কী করবেন, জন্ম তারিখ বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর আপনার আধার নম্বর বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর পিতা বা অভিভাবকের নাম, আপনার বাবার নাম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার বাবার এপিং নাম্বার বসিয়ে দেবেন, তারপরে মায়ের নাম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর আপনার মায়ের যে এপিং নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে নিচে আসবেন, নিচে আসার পর এখানে স্ত্রী বা স্বামীর নামটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর তার এখানে এপিং নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে, এখানে প্রথম পয়েন্ট 1 নম্বর কী বলা হয়েছে যে আমি কিন্তু 18 বছর পেরিয়ে গেছি। এবার কিন্তু এটা ডিক্লারেশান, এবার কিন্তু একে একে ঠিক চিহ্ন মারতে হবে। এবার যদি আপনি 1/7/1987 সালের আগে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে এখানে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। অথবা আপনি যদি 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে এখানে কিন্তু ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। এবং এই ফর্মেশন কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেটা একটু পরে আপনাকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার বলা হয়েছে এখানে আমি ভারতের 2/2/2004 জন্মগ্রহণ করেছি, সেক্ষেত্রে এখানে ঠিক চিহ্ন মারবেন। সেক্ষেত্রে আপনার যে জন্মসাল কবে জন্মগ্রহণ করেছেন সেই হিসাবে আপনি ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। তারপর ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে যারা কিন্তু ভারতের বাইরে তারা এখানে ঠিক চিহ্ন মারবেন। এবং বলা হয়েছে আমি রেজিস্ট্রেশনের মাধ্যমে যে ভারতের নাগরিকত্ব পেয়েছি তাহলে এখানে ঠিক চিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর এখানে ডিক্লারেশন সমস্ত বিষয়টা পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর তারিখ, স্থান এবং আপনার হাতের ছাপ বা সিগনেচার কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর এই ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। এরকম একটি ফর্ম কিন্তু আপনাকে দেওয়া হবে যখন কিন্তু পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের জন্য যে বিএলও বাড়ি বাড়ি গিয়ে যে ফর্ম দেবে, এরকম একটা মোটামুটি ফর্ম কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। এবার এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে দেখুন, এখানে ডকুমেন্টস তালিকা দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রথম যে ডকুমেন্ট, টোটাল 11টি ডকুমেন্টসের মধ্যে কী কী ডকুমেন্টস এখানে নাম দেওয়া রয়েছে, যে কেন্দ্র অথবা রাজ্য সরকারের সম্মিলিত কোনো রকম পরিচয়পত্র যদি আপনার থেকে থাকে সেটা আপনি দিতে পারেন, অথবা 1/7/1987 সালের আগে ইস্যু করা কোনো রকম সরকারি ব্যাংক, ডাকঘর এরকম কোনো যদি পরিচয়পত্র বা সার্টিফিকেট বা কোনো রকম ডকুমেন্টস থেকে থাকে সেটা আপনি দিতে পারেন। এরপর বলা হয়েছে যোগ্য কর্তৃপক্ষের ইস্যু করা বার্থ সার্টিফিকেট থেকে সেটা দিতে পারেন, অথবা পাসপোর্ট যদি থেকে থাকে সেটাও আপনি প্রোভাইড করতে পারেন। এছাড়া এখানে বিশ্ববিদ্যালয় থেকে কোনো রকম যদি পড়াশোনা কোনো রকম সার্টিফিকেট রয়েছে সেটা আপনি প্রোভাইড করতে পারেন। এছাড়াও স্থায়ী রেসিডেন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা আপনি সাবমিট করতে পারেন, অথবা ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা সাবমিট করতে পারেন, অথবা এখানে যোগ্য কর্তৃপক্ষের ইস্যু করা এসসি, ওবিসি, এসটি যে সার্টিফিকেট সেটা আপনি প্রোভাইড করতে পারেন, অথবা এনআরসির কোনো রকমের রেজিস্ট্রেশন কোনো হয়েছে তার যে কোনো রকম সার্টিফিকেট থেকে থাকে সেটা আপনি সাবমিট করতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি রেজিস্টারের মাধ্যমে কোনো রকম যদি সার্টিফিকেট বা ডকুমেন্টস থেকে থাকে সেটা আপনি সাবমিট করতে পারেন, অথবা এখানে বলা আছে সরকারের দেওয়া কোনো জমি বাড়ি কোনো রকম যে সার্টিফিকেট থেকে থাকে জমি বাড়ির যে আপনি থাকছেন তার কোনো রকম যদি সার্টিফিকেট থেকে থাকে সেটা আপনি সাবমিট করতে পারেন, অথবা এবং রিসেন্ট কিন্তু আধার কার্ড কিন্তু যোগ করা হবে এরকম কিছু একটা নিউজ আসছে, সেটা যদি যোগ করা হয় সেক্ষেত্রে আধার কার্ড কিন্তু এর মধ্যে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এই রকম 11টি কিন্তু টোটাল ডকুমেন্টস। এবার কাদের কাদের কোন ডকুমেন্টস সাবমিট করতে হবে এবার আপনাদের জানিয়ে দিই, অর্থাৎ কত সালের থেকে কত সালের মধ্যে আপনি জন্মগ্রহণ করলে কী কী সার্টিফিকেট দিতে হবে সেটা আপনি এবার কিন্তু জানিয়ে দেবো। প্রথম দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার 1/7/1987 সালের আগে আপনি ভারতীয় জন্মগ্রহণ করেছেন সেক্ষেত্রে যে আপনার নিজের ডকুমেন্টস কিন্তু একটা সাবমিট করতে হবে, যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। এই যে 11টি ডকুমেন্টসের কথা বললাম তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, ঠিক আছে। যদি 1/7/1987 সালের আগে আপনার জন্মগ্রহণ হয় সেক্ষেত্রে কেবলমাত্র আপনার নিজের একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবারে আপনার জন্ম যদি 1/7/1987 থেকে 2/12/2004 যদি আপনি জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে নিজের একটি ডকুমেন্টস লাগবে এবং বাবা অথবা মায়ের একটি ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে। সেই যে 11টি ডকুমেন্টসের কথা বললাম তার মধ্যে যে কোনো একটি নিজের ডকুমেন্টস এবং সঙ্গে বাবা মার যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে সাবমিট করতে হবে যদি আপনার 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে আপনি জন্মগ্রহণ করেন। ওকে, বোঝা গেল, ক্লিয়ার। এরপরে যে আপনার যদি জন্ম 2/2/2004 পরে যদি জন্মগ্রহণ করেন আপনি সেক্ষেত্রে আপনার একটি নিজের ডকুমেন্টস লাগবে এবং বাবার একটি ডকুমেন্টস লাগবে এবং মায়েরও কিন্তু ডকুমেন্টস লাগবে,
ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচের লিস্টে অর্থাৎ এই 11টি ডকুমেন্টসের মধ্যে আপনার ডকুমেন্টস, আপনার বাবার ডকুমেন্টস এবং আপনার মায়ের ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, যদি আপনার 2/2/2004 পরে আপনার জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে এই ডকুমেন্টস সাবমিট করতে হবে। তবে এখানে একটি ইম্পর্টেন্ট কথা বললে কি, যদি আপনার যে 2002 ভোটার লিস্টে আপনার যদি নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে না। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। এবং তখন কিন্তু সেই যে ফর্মটা গণনা ফর্ম বা ইমিউমারেশন যে ফর্মটা সেটা শুধু ফিল আপ করে দিলেই কিন্তু হয়ে যাবে, এর সঙ্গে কোনো রকম ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে না যদি আপনার যে 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে। কিন্তু যদি 2002 সালে ভোটার লিস্টে আপনার যে নাম যে না থেকে থাকে সেক্ষেত্রে যে কোন কোন সালে জন্মগ্রহণ করলে যে কার কী কী ডকুমেন্টস লাগবে সেটা আপনাদের জানিয়ে দিলাম। ঠিক আছে, এবার বললে কি এই যে ফর্মটা এটা কিন্তু বিহারের ফর্ম, বিহারে কিন্তু এইরকম ফর্ম কিন্তু প্রোভাইড করেছে বর্তমানে ভোটার ভেরিফিকেশনের জন্য। এইরকম একটি মোটামুটি এরকম একটি ফর্ম কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু যখন ভোটার ভেরিফিকেশন শুরু হবে তখন কিন্তু এইরকম একটি ফর্ম কিন্তু প্রোভাইড করবে বিএলও আপনাকে বাড়ি গিয়ে। ঠিক আছে, এবং সেই ফর্মটা এইভাবে আপনি ফিল আপ করে এর সঙ্গে এরকম ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে বিএলওকে কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যখন কিন্তু পশ্চিমবঙ্গে যে ভোটার ভেরিফিকেশান শুরু হবে তখন যে ফর্মটা প্রোভাইড করবে যে সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম যে কীভাবে ফিল আপ করবেন বা কী কী ডকুমেন্টস লাগতে পারে এর সঙ্গে সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ মোটামুটি বুঝিয়ে দিলাম। তো এটা থেকে মোটামুটি আপনি আন্দাজ করতে পারলেন যে পরবর্তী সময় যখন যে ফর্মটা বেরোবে বা ফর্মটা আপনাকে প্রোভাইড করবে তখন ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে অথবা এর সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হতে পারে মোটামুটি আপনারা বুঝতে পারলেন। ঠিক আছে, এবার এই বিষয়ে যদি আপনার কোনো রকম যদি কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।